শুরু করেছে আন্দোলনরতরা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে, কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল ছুটতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে কিন্তু খুব নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যে পুলিশ সেনাবাহিনী সবাই কিন্তু পিছু হটতে শুরু করেছে। অবস্থা পুরাই খারাপ। অবস্থা এখানে সেনাবাহিনী আছে। আলোচনার মাধ্যমে যেন বিষয়টা সমাধান করা যায়, সেই বিষয়টা কিন্তু পুলিশের অনুরোধে কিন্তু এখন বিক্ষোভকারীদের রেখেছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সাথে কিন্তু বিক্ষোভকারীদেরকে আলোচনা করে কিন্তু আরেকটি অটো রিক্সা চালক যারা আছে, অটো রিক্সা চালক যারা রয়েছে তারা কিন্তু মাল চালানোর জন্য রায় এসেছে এবং সেই রায়ের বিপক্ষে কিন্তু অটোরিক্সা চালাতে কিছু করেছে এবং বিক্রেতারা চাচ্ছে যে তাদের এই অটোরিক্সা বৈধ বৈধ পন্থা বৈধ পন্থায় যেন তাদের সেটাই কিন্তু অটোরিক্সা এবং আরও কিছু সমস্যা দৃষ্টিকোণ
আলোচনা চলছে। ওদিকে কিন্তু বিপুল পরিমাণ এই পাশ দিয়ে অর্থাৎ কাকুর জামাই প্রতি আজকে শহরের যে পাশ রয়েছে এই অর্থাৎ বিএসএফের দিকে থেকে কিন্তু আরও কিছু সেনা সদস্য এখানে এসেছে। তারা কিন্তু বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, এমনকি সরিয়ে দিতে চাচ্ছে। তাদের সাথে কিন্তু আলোচনা চলছে। দর্শক যে যেখানে আসেন এমটিভির সাথে থাকুন এবং এমটিভির পক্ষ থেকে এমটিভির লাইভে বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে দিন। এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করেছি মহাখালীর রেল ক্রসিংয়ের ওপর। এখানে কিন্তু সেনা সদস্যদের সাথে আলোচনা চলে, অর্থাৎ আমরা কিন্তু এখানে এই যে সংঘর্ষের শুরু হওয়ার পর থেকে অর্থাৎ সংঘর্ষ যখন শুরু হয় তারপর থেকে কিন্তু আমরা পুলিশ সদস্যদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। অর্থাৎ সকাল থেকে পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিলেও সংঘর্ষের পরপরই চলে গিয়েছে। এমনকি এখানে কিন্তু পুরো কয়েকশো কিন্তু সেনা সদস্য কিন্তু এখানে রয়েছেন এবং এই সেনাবাহিনীর সাথেই কিন্তু কিছুদিন আগে যে আন্দোলনকারী সংঘর্ষ হয়েছিল। অটোরিকশা চালক যে বিক্ষোভকারী রয়েছে তারা কিন্তু আলোচনা করছে এবং সেনা সদস্যরা তাদেরকে বিলের সঙ্গে বলছে যে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে যেই ঢাকার যে ট্রাফিক ডিসি রয়েছেন সেই ডিসি মহোদয়ের সাথে আলোচনা করবেন এবং উপদেষ্টা যারা রয়েছে তাদের সাথেও তাদের বিষয়টা নিয়ে আলোচনা করবেন বলে তারা আশ্বস্ত করেছে। এবং দর্শক বিক্ষোভকারীদের যে দাবি দেওয়া ছিল সেটা হচ্ছে তাদের অটোরিকশা চালাতে দিতে হবে এবং তারা তাদের অটোরিকশা শাখা রোডগুলোতে কিন্তু চলে, তারা কিন্তু প্রধান সড়কে নামবে না এমনটা বলেছে। এবং কি বিশেষ কোনো কারণে দেখা গেছে যে সড়ক ক্রসিংয়ের ক্ষেত্রে অর্থাৎ শাখা রোডের মাধ্যমে এসে এই সড়ক ক্রসিং এক পাশ থেকে ওই পাশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা চাচ্ছে যে তাদের যেন যেতে দেওয়া হয়, অর্থাৎ তাদের যে গাড়ি যেতে না আটকে না রাখা। কিন্তু এই দাবিটা তাদের মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে এবং ট্রাফিক ডিসি মহোদয়ের সাথে আলোচনা করেও তারা এটার সুরাহা করবে। কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছে তাদের দাবি হচ্ছে তাদের এটা লিখিত অর্থাৎ মৌখিকভাবে তাদেরকে যে আশ্বস্ত করবে তারা কিন্তু এই বিষয়টা মানতে রাজি না। তারা চাচ্ছে যে লিখিত মাধ্যমে অর্থাৎ নীতিমালার আওতায় যেন তাদেরকে নিয়ে আসা হয়।
সাথে যে রেল সড়ক রয়েছে সেই রেল সড়কে কিন্তু মহাখালী রেলগেট যে পয়েন্ট আছে সেখানে, অর্থাৎ কমলাপুর স্টেশনের সাথে সেই ঢাকা উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে কিন্তু রেল যোগাযোগ কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই স্থানটিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির কারণে কিন্তু রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আরও সেনা সদস্য তারাও কিন্তু সেখানে গণমাধ্যম কর্মী এবং বিক্ষোভকারী যারা আছে তাদের সাথে আলোচনা চালাচ্ছে। এটার সাথে আজকের যে আন্দোলন বিক্ষোভের যে সংঘর্ষে রূপ নিয়েছে এই বিক্ষোভের কারণ হচ্ছে যারা অটোরিক্সা চালাচ্ছে, অর্থাৎ অটোরিক্সা চালকরা তারা গত পরশু দিন তাদের যে অটোরিক্সা আগামী 3 দিনের মধ্যে উচ্ছেদের জন্য যে একটা গ্যাজেট হাইকোর্টের একটা রায় এসেছে, সেই রায়ের আসার পরপরই কিন্তু তারা তাদের যেই আন্দোলন সেই আন্দোলনের বিষয়ে পরিস্থিতি তার ধারাবাহিক কিন্তু আজকে সকাল 10টা থেকে তারা অটোরিক্সা চালকরা এখানে তারা অটোরিক্সা চালাচ্ছে এবং তারা জানিয়েছে যে ঢাকা শহরে 8 লক্ষ অটোরিক্সা রয়েছে, তারা কীভাবে চলবে। অর্থাৎ তাদের অটোরিক্সা যদি অবৈধ ঘোষণা করা হয় এবং তাদেরকে যদি উঠিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা যেন বর্তমান সরকার যেন তাদেরকে 4 মাস বা 6 মাস সময় তারা এবং তাদের বিকল্প কর্মসংস্থানের তারা কিন্তু দাবি জানিয়ে অটোরিক্সা যদি অবৈধ ঘোষণা করা হয়, সেক্ষেত্রে অটোরিক্সা চালক যারা রয়েছেন তাদের কিন্তু তাদেরকে যেন একটা বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরেই কিন্তু তারা অটোরিক্সা চালাবেন এমন তারা দাবি জানিয়েছে। আসলে অটোরিক্সা চালকদের একাধিক দাবি রয়েছে তাদের। দর্শক, হাইকোর্টের নির্দেশে অটোরিকশা বন্ধের প্রতিবাদে এই মুহূর্তে মহাখালীতে অবরোধ করেছে অটোরিকশা চালকরা। আপনারা দেখছেন যে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা একটু দেখছি যে এখানে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা কথা বলার চেষ্টা করছেন। আমরা একটু ভিতরে গিয়ে জানার চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কথা বলতে। আমরা যদি একটু চেষ্টা করি, আপনারা দেখছেন যে এখানে যারা রয়েছেন অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছে। আপনাদের একটি যদি জানিয়ে দিই, সকাল থেকে তারা এই আন্দোলন করছে। আজকে থেকে হাইকোর্টের আদেশে কিন্তু ঢাকা শহরে অর্থাৎ অটোরিকশা পুরোপুরি বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে এবং তার প্রতিবাদেই কিন্তু এই অটোরিকশা চালক যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সড়কে নেমেছে এবং তারা আন্দোলন করছে যাতে ফিডার রোডগুলোতে তাদেরকে চলতে দেওয়া হয়, মূল সড়কে না আসলেও আশেপাশের সড়কগুলোতে তাদের চলতে দেওয়া হয়। সেই দাবিটি কিন্তু তারা আসলে এখান থেকে জানাচ্ছে। আমরা একটু কথা বলে আসলে আপনাদের বর্তমান দাবিটি কি?
স্যার আমরা রিক্সা চলার জন্য 7 রাস্তা বেগুনবাড়ির কোচিং এর জন্য এই রানার তিব্বত রাস্তা কোচিং ওইগুলির মধ্যে স্যার গাড়ি নিয়ে গেলে আমরা ব্যাটারি নিয়ে যাই। আগে তো টাকা পয়সা নিত, ব্যাটারি নিয়ে যা। তারপরে দেখা গেছে একটা রিক্সার মধ্যে স্যার 10 জন লোক কাউন্সিলে, ওই লোকটি অসহায় পালায় যেতেছে। হয়তো আমরাকে রাস্তা আমাদের গাড়ি চলতে দাও, আর আমরা চাকরি দাও, আর আমরা একটা ভাতা দাও, এখন একটা করুক। আমাদের কিন্তু এই মুহূর্তে অচল করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা কিন্তু মূলত পুরো পরিস্থিতিটি সরজমিনে পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখানে কথা বলছেন এবং শুধু এই স্থানটিতেই নয়, মূলত আপনাদের যদি জানিয়ে রাখি যে এয়ারপোর্ট যে সড়ক রয়েছে সেই সড়কে প্রায় কয়েক কিলোমিটার ধরে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। একই সাথে রেলপথ যেটি রয়েছে সেখানে কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। ফলে খুব দ্রুত যদি সমাধান করা না যায় এবং খুব দ্রুত যদি সিদ্ধান্তে আসা না হয়, তাহলে এই আন্দোলন আরো বেগবান হতে পারে এমন ধারণা কিন্তু করা হচ্ছে। একই সাথে এই অটো রিক্সা চালক যারা রয়েছেন তাদের যে দাবিটি মূলত তারা এখন এই মুহূর্তে করছেন যে হাইকোর্ট থেকে যাতে তাদেরকে বৈধতা দেওয়া হয়। একই সাথে ফিডার রোডগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ মূল সড়কের বাইরে যেগুলো আসলে শাখা সড়ক রয়েছে, সেই শাখা সড়কগুলোতে যেন তাদেরকে চলাচলের অনুমতি দেওয়া হয়, আর সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। অন্যথায় কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন আরো কঠোর হবে এমন হুঁশিয়ারও কিন্তু তাদের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি রয়েছে তাদের কাছ থেকে এসেছে। ফলে যদি আপনাদের একটু জানিয়ে দেই যে আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি, এখানে আমরা কথা বলেছি পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটি বলছেন যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আসলে তারা বোঝানোর চেষ্টা করছেন। তবে এখন তারা আসলে এখানে যেমনটি তারা চাচ্ছেন যে মিডিয়ার কাছে যাতে বলা হয় যে তাদের একটি সুষ্ঠু সমাধান দেওয়া হবে, তাহলে হয়তো বা এখান থেকে তারা চলে যাবে, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আমরা যখন আসলে এই সংশ্লিষ্ট অর্থাৎ রিক্সা চালকদের সাথে কথা বলছি, তারা যেমন বলছেন যে আসলে সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া মূলত তারা এখান থেকে যাবেন না, এমনটি বলছেন। আপনাদের জানিয়ে রাখি শুধু এই মহাখালী নয়, আগারগাঁও থেকে আরো বেশ কয়েকটি এলাকায় কিন্তু একই ধরনের আন্দোলন চলছে। ফলে আজ যেহেতু বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, আগামীকাল সরকারি ছুটির দিন, ফলে এই দিনটাতে মূলত সড়কে এমনিতেই চাপ থাকে। সেই চাপ নিরসনের জন্য আসলে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়া অতীব জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনাদের জানিয়ে রাখি এর আগে আমরা বেশ কয়েকজন বিশ্লেষকদের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু একই কথা বলছিলেন যে আসলে এই যে সড়কে যে অটোরিকশার আধিপত্যটা ছিল, সেটি আসলে ধীরে ধীরে আস্তে আস্তে শাখা রোড, তারপর জেলা রোড সহ বিভিন্নভাবে মনিটরিং করার যে প্রস্তাবটি সেটি আসলে কিভাবে আমলে নেওয়া হয় সেই বিষয়টি এখনো যদি নিশ্চিত নয়। তবে এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু জরুরি একটি ঘোষণা আসা দরকার। আমরা দেখছি যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলছেন, আমরা একটু জানার চেষ্টা করব। দেখছেন যে আসলে এখানে আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে মূলত কথা বলছেন পুলিশের একজন কর্মকর্তা, আমরা দেখানোর চেষ্টা করছি। কোনোভাবে এটা কিছুতেই পারা যাবে কোনোভাবে একটা মানুষের গায়ে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে আপনাদের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা কোনো সময় মুখ কালা করেন আলোচক কথা বলছেন, আসলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করব, তার আগে আপনারা যারা রয়েছেন দেখছেন সরাসরি যুক্ত থেকে
এখন আসলে পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ সেটি ঢাকা মেট্রোপলিটন আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। জিয়া ভাই একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা দেখবো না। একটু জানতে চাই যে বর্তমান পরিস্থিতিটা কি, আসলে ওরা কি চাচ্ছে বলুন। ওনাদের কিছু দাবি দেওয়া আছে, এগুলো আমরা শুনছি, আমরা ট্রাফিক ডিভিশনের সাথে কথা বলতেছি। আমরা আশা করতেছি কি অল্প কিছুক্ষণের মধ্যেই যে সকল যৌক্তিক দাবি যদি থাকে ওনাদের ট্রাফিক ডিভিশনের সাথে কথা বলে এরপর একটা ব্যবস্থা নিয়ে ওনাদেরকে আমরা যেই অঙ্গীকার চাচ্ছেন সেই অঙ্গীকারের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে এটা হয়তো সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীদের আন্দোলন, আমরা এখানে একটি ঘটনা দেখেছি, ট্রেনে ঢিল ছোড়ার মতো। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আমাদের এখানে সংক্ষুব্ধ লোকজন আছে এখানে, ওনারা গাড়ি ঘোড়া থামানোর চেষ্টা করতেছেন যেন কোনো গাড়ি যেতে না পারে, কিন্তু এরপরে ওনারা মেডিকেলের ইমার্জেন্সি যারা আছে, পরীক্ষার্থী যারা আছে ওনাদের গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। আমরা চেষ্টা করতেছি সিকিউরিটির ব্যাপারে। এখন এখানে কোনো ধরনের কোনো অনেক পাবলিকের মানে সমাগম রয়েছে, কিন্তু ওনারা আন্দোলন করছেন স্বতঃস্ফূর্তভাবে। সিকিউরিটি কনসার্ন, আমি মানুষ অনেক থাকলে রাস্তায় একটা সিকিউরিটি কনসার্ন থাকে, সেছাড়া আমি অন্যান্য কোনো কিছু দেখছি না। আমরা ওনাদের সাথে কথা বলে কাজ করছি। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে পুলিশ কর্মকর্তা জিয়া, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তিনি তারা কথা বলার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, অর্থাৎ যারা আসলে আন্দোলন করছে তারা মূলত ইমার্জেন্সি যে গাড়িগুলো রয়েছে, রুগী, পরীক্ষার্থী এবং অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি যে গাড়িগুলো রয়েছে সেগুলো ছেড়ে দিচ্ছেন বলে এখন পর্যন্ত আসলে নিশ্চিত হয়ে গেছে। দর্শক, একটু যদি সামনে থেকে আপনাদের পুরো ঘটনাটি আরেকবার দেখানোর চেষ্টা করি। পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, দেখছেন পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যাতে কোনোভাবে পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আটকানো না হয় সে বিষয়টি কিন্তু আন্দোলনরত যারা রয়েছেন তারা দেখছেন। একই সাথে যদি জানিয়ে দেয় যে সকাল থেকেই মূলত এখানে বেশ দ্রুততার পরিস্থিতি এবং সড়কের চারিদিকে সড়কের চারদিকে কিন্তু আসলে যান চলাচল একবারই বন্ধ। খুব জরুরি গাড়ি না হলে কিন্তু আসলে ছাড়া হচ্ছে না। একই সাথে যদি জানিয়ে দেই যে হাইকোর্ট যে রুলটি মূলত দিয়েছে 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধের যে ঘোষণা দিয়েছে, সেই হাইকোর্টের সেই রুল কে কেন্দ্র করে মূলত ক্ষোভে ফেটে উঠে এই অটোরিকশা চালকরা এই মহাখালীতে আশেপাশে যে রুটগুলো ছিল এবং কয়েকটি রুটের অটো চালক যারা রয়েছেন তারা কিন্তু, অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। ফলে একই সঙ্গে যে রেল লাইনটি রয়েছে মহাখালী রেল ক্রসিং, সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং বিক্ষিপ্তভাবে কিন্তু চারিদিকের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আমরা এখন পর্যন্ত যে তথ্যটি মূলত পেয়েছি, এয়ারপোর্ট সড়ক থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত কিন্তু প্রায় 5 কিলোমিটার পর্যন্ত কিন্তু আসলে প্রায় 5 কিলোমিটার আসলে সেনাবাহিনী এই মুহূর্তে এসেছে। সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী অ্যাকশন শুরু করেছে। দেখছেন দর্শক, এই মুহূর্তে দেখছেন যে সেনাবাহিনী কিন্তু তাদের মুভমেন্ট শুরু করেছে এবং 1 মিনিটের মধ্যেই কিন্তু পুরো এলাকা সেনাবাহিনী ফাঁকা করে দিয়েছে। আপনারা দেখছেন যে 1 মিনিটের মাথায় কিন্তু পুরো এলাকা ফাঁকা করেছে সেনাবাহিনীর। হঠাৎ করেই কিন্তু সেনাবাহিনী এখানে এসেছে, তারা তাদের যে মুভমেন্ট 1 মিনিটের মধ্যেই, মূলত 1 মিনিটও নয় 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু পুরো এলাকাটি ফাঁকা করে দিয়েছে। যারা আসলে আন্দোলনকারী ছিল তারা এই মুহূর্তে আসলে রেল লাইন ধরে দৌড় দিয়েছে এবং একই সঙ্গে কিন্তু সড়কের বিপরীত পাশে অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাথে কিন্তু যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এবং পুলিশও কিন্তু এই মুহূর্তে সড়কে নেমেছে। আমরা দেখছি যে সেনাবাহিনী এসেই কিন্তু পুরো সড়কটি একেবারেই 30 সেকেন্ডের মধ্যেই ফাঁকা করে দিয়েছে। অর্থাৎ আপনারা যারা দেখছেন যে এই মুহূর্তে আমরা দেখছি যে
সেনাবাহিনী এসে সাথে সাথে আবারও কিন্তু পূর্ব দিক থেকে নামার চেষ্টা করছে আন্দোলনকারীরা এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী ঠিক মধ্যস্থানে অবস্থান করছে এবং চারিদিকে কিন্তু আন্দোলনরতরা রয়েছেন। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখছেন যে ঠিক এখানে কিন্তু আসলে অবস্থান নিয়ে আছে আন্দোলনরতরা এবং সেনাবাহিনীর সদস্য এবং বিপরীত দিকেও কিন্তু আসলে রয়েছে তারা। অর্থাৎ বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করছি। সেনাবাহিনী আসার সাথে সাথেই কিন্তু আমরা এই মুহূর্তে দর্শক দেখছি যে ইট পাটকেল ছুটছে। আমরা নিজেরাও একটু নিরাপত্তার মধ্যে পড়ে গিয়েছি। চারিদিক থেকে কিন্তু ইট পাটকেল ছুটতে শুরু করেছে আন্দোলনরতরা। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল ছুটতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে কিন্তু খুব নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যে পুলিশ সেনাবাহিনী সবাই কিন্তু পিছু হটতে শুরু করেছে এবং এবং আমরা দেখছেন যে বৃষ্টির মতো কিন্তু ইট পাটকেল পড়ছে। আমরা আসলে নিরাপত্তার জন্য কিন্তু লুকিয়েছি। দেখছেন যে পুলিশও কিন্তু কিছুটা লুকানোর চেষ্টা করছে। আমরা যেখানে লুকিয়ে রয়েছি সেখানে কিন্তু আসলে ইট পাটকেল আসছে। বৃষ্টির মতো কিন্তু ইট পাটকেল পড়ছে। সেনাবাহিনী এবং দেখছেন যে দেখছেন আমরা আসলে আমরা যেমনটি দেখছি যে এখানে আমরা যেমনটি